রাহুল আমার দুটো সিনেমা করেছে, নহন্যতে এক যাচ্ছে শহর, দুটো সিনেমা। এবং ইনফ্যাক্ট প্রিয়াঙ্কা উনলি টোল্ড মি, প্রিয়াঙ্কার সাথে অনেকগুলো ছবি হচ্ছে আমার, তো প্রিয়াঙ্কা স্যার এগুলো তুমি রাহুলকে একটা কাজ করো, তোমার দারুণ লাগবে। সো প্রথম ছবি ওর সাথে আমার নহন্যতে, এবং যখন নহন্যতে করি আই থিঙ্ক ইট ওয়াজ অ্যান আই ওপেনার ফর মি যে রাহুল ওয়াজ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। তুমি তো একজন প্রডিউসার ডিরেক্টর, তোমারও তো কাজ করতে গেলে নিশ্চয়ই, নানান রকম নিশ্চয়ই, সমস্যার মধ্যে নিশ্চয়ই, পড়তে নিশ্চয়ই, হয়, নিশ্চয়ই। নানান রকম হতে হয়। প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে হতে হয়। তোমাকে কাজ করতে নিশ্চয়ই, হয়। নিশ্চয়ই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কোনো মনের কোনো কথা আছে যেটা ক্যামেরার সামনে তুমি মনে তো বলতে এক- পারবে নির্ভয়ে, না, না, স্পাইনটাকে সোজা করে? একটা দৃশ্য ছিল আমার নহন্যতেতে, তো প্রিয়াঙ্কা রাহুলের সিন, এবং এটা রাহুলের আমার কাছে ওর ওই বিটিএস এর ওইটাও আমার কাছে ইন্টারভিউটা আছে। আচ্ছা, ওখানে আমি প্রিয়াঙ্কাকে বলছি, প্রিয়াঙ্কা এই সিনটা এরকম হবে, তো রাহুল যখন এই ডায়লগটা বলবে তুই চেষ্টা করবি তোর ডান চোখ দিয়ে চোখের জলটা যেন পড়ে। আচ্ছা, তো রাহুল বলছে রিঙ্গোদা, উইদাউট এনি আচ্ছা প্রিয়াঙ্কার কিছু লাগে না। আচ্ছা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যার মৃত্যু ঘটেছে কিছুদিন আগে, এবং আজ আর্টিস্ট ফোরাম সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি মৌন মিছিলের আয়োজন করেছে। এর পিছনেই রয়েছে সেই মৌন মিছিল, যেটি টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু করে আর্টিস্টরা যাবে রাধা স্টুডিওতে। এটাই কি ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অস্তিত্বের লড়াই, সেটাও জানার চেষ্টা করব। চলুন সেই বিষয়ে সবার সঙ্গে কথা বলি। আচ্ছা রিঙ্কুদা, আজ এই পদযাত্রাটা কি এই ইন্ডাস্ট্রির অস্তিত্বের লড়াই নিয়ে তোমরা নেমেছো? না না, এটা রাহুলের জন্য লড়াই। এখানে মনে হয় যে এটা এসওপি বোধহয় করা এবার দরকার, যেটা খুব প্রয়োজন। কারণ এভাবে এই অ্যাক্সিডেন্টস হয়ে গেল, একজন দায় দায়িত্ব তো নেওয়াটা খুব প্রয়োজন। না, দায়িত্ব এবং একে অপরের দিকে ঠেলাঠেলি চলছে। এটাই সমস্যা, বিকজ দের ইজ নো ক্ল্যারিটি। ইনফ্যাক্ট এতদিন হয়ে গেল, উই হ্যাভ নো আইডিয়া। পোস্টমর্টমের রিপোর্ট একরকম, সেটাই, বয়ান একরকম, সব কিছু মানে আমাদের কাছে কোনো ক্ল্যারিটি নেই। যা কানে আসছে সবই তোমার ওই কানা ঘষা করা পুরো জিনিসটাই, মানে নোবডি হ্যাজ এনি আইডিয়া। আই থিঙ্ক মানে কেউ একটা এটা বলছে, এর স্বচ্ছতাটা তোমরা পাবে মনে হচ্ছে, জাস্টিস পাবে মনে আই হচ্ছে? হোপ উই গেট, নাহলে তো খুব বিপদ। এই রাজ্যে জাস্টিস হয়, মানে পাওয়া যায়? জাস্টিস ইজ সামথিং, দ্যাটস ইজ এ ভেরি বিগ ওয়ার্ড। কিন্তু সমস্যা যেটা যে রাহুলকে, রাহুলের এই মর্মান্তিক জিনিসটা হলো বলে হয়তো আমরা এই একসাথে হয়েছি, বাট আই হোপ এই একসাথে হওয়াটা জাস্ট একসাথে হওয়ার জন্য একটা বিকেল কাটাবার জন্য যে না হয়। তুমি তো একজন প্রডিউসার ডিরেক্টর, তোমারও তো কাজ করতে গেলে নিশ্চয়ই, নানান রকম নিশ্চয়ই, সমস্যার মধ্যে নিশ্চয়ই, পড়তে হয়, নিশ্চয়ই। নানান রকম হতে হয়। প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে হতে হয়। তোমাকে কাজ করতে নিশ্চয়ই, হয়। নিশ্চয়ই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কোনো মনের কোনো কথা আছে যেটা ক্যামেরার সামনে তুমি মনে তো বলতে এক- পারবে নির্ভয়ে, না না, স্পাইনটাকে সোজা করে? আমার তো একটাই কথা যে এসওপি হওয়াটা খুব প্রয়োজন, এবং আমি মনে করি যে এসওপিটা শুধু কিছু জনের জন্য, এদের জন্য, ওদের জন্য, এখানে কোনো বিভাজন থাকা উচিত না। উই আর অল ইন ওয়ান ইউনাইটেড ফোরাম, যেখানে আই এম এ ডিরেক্টর, দের আর অ্যাক্টার্স, দের আর প্রডিউসার্স, দের আর টেকনিশিয়ানস, এবং উই ডিফাইন দ্য ইন্ডাস্ট্রি অল টুগেদার। এখানে একক বলে তো কিছু হয় না। হোয়াট হ্যাপেন্ড টু রাহুল ওয়াজ রং। কেউ বলছে অ্যাক্সিডেন্ট, কেউ বলছে শুটিং চলছিল, কেউ চলছিল। প্রথমে তো অস্বীকার করে দেওয়া হয়েছিল যে শুটিং এর মধ্যেই ঘটেনি। This clarity is, I don't support it at all. এটাতে I condemn this, because হতেই পারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট ইউ হ্যাভ শুধু টু ওন আপ। একটুকেই কন্ডেম করে ছেড়ে না। দেবে দাদা? দেখো, there is a body we have selected to represent us. আমার দিক থেকে my job is to be a part of this and raise my voice against it. But আমি মনে করি একজনের ভয়েসে কিন্তু nothing happens. ইউনাইটেড ভাবে তোমরা আমরা সবাই মিলে কিন্তু we have to raise our voices. তবে যদি কিছু লোকের টনক নড়ে, বা we walk ahead, we do something more constructive. এবার কেন এটা করলো, কেন মানলো না, কেন অন্য কথা বললো, কি বললো, এটা কারো কোনো ক্ল্যারিটি নেই। ইফ এনিবডি সেজ হোয়াট হ্যাপেন্ড, আই ক্যান টেল ইউ, এখানে যতজন আছেন কেউ কিন্তু রিয়েলি বলতে পারবেন না এক্স্যাক্টলি কি হয়েছিল। রাহুলের সঙ্গে তোমার কাজ করা হয়েছে, প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা হয়েছে, নিশ্চয়ই। একটু যদি দর্শকদের বলো। রাহুল আমার দুটো সিনেমা করেছে, নহন্যতে এক যাচ্ছে শহর, দুটো সিনেমা। এবং ইনফ্যাক্ট প্রিয়াঙ্কা উনলি টোল্ড মি, প্রিয়াঙ্কার সাথে অনেকগুলো ছবি হচ্ছে আমার, তো প্রিয়াঙ্কা স্যার এগুলো তুমি রাহুলকে একটা কাজ করো, তোমার দারুণ লাগবে। সো প্রথম ছবি ওর সাথে আমার নহন্যতে, এবং যখন নহন্যতে করি আই থিঙ্ক ইট ওয়াজ অ্যান আই ওপেনার ফর মি যে রাহুল ওয়াজ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। ইনফ্যাক্ট কালকেই আমরা অফিসে নহন্যতে দেখছিলাম, অ্যান্ড উই ওয়ার রিমেম্বারিং, আমাদের প্রচুর পুরনো স্মৃতি মনে পড়ছিল। দেন দেয়ার ওয়াজ BTS গুলো আছে? হ্যাঁ আছে। আছে, এবং আচ্ছা। এক যে আছে শহরে, ওর ওর একটা দৃশ্য আছে যেখানে ওটা তো একটা
স্ক্যামের উপর সিনেমা অফ দ্য ক্যামেরা রাহুল ব্রিলিয়েন্ট, হেল্পফুল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওর কোনো ইগো ছিল না। অনেকে বলে না রাহুল এরকম, রাহুল ওয়াজ আ প্রপার টেকনিশিয়ান। হি ওয়াজ নট অ্যান অ্যাক্টর, হি ওয়াজ আ টেকনিশিয়ান। টেকনিশিয়ান। ও সেটে আসবে, কোনো রকম খাবার পাচ্ছে না, নো প্রবলেম ম্যাচ করে নিচ্ছি, আচ্ছা, এই এটা করে দেবে ওটা করে দেবে, একে চেয়ারে গিয়ে দাও, ঠিক আছে। আই এম সেইং একটা অ্যাক্টর, দেখো ও তো অনেক গ্রাস রুট থেকে বড় অ্যাক্টর হয়েছে। হি স্টার্টেড এজ এ অলমোস্ট ওই সেটে বসে থাকতো, অনেক এই গল্পগুলো আমি করেছি। মঞ্চের নাট্য মঞ্চের হ্যাঁ, মানুষ তো এরা। দ্য সোল অফ দি অ্যাক্টর, শিক্ষিত তো, দ্যাট রিয়েলি মেক্স আ লট অফ ডিফারেন্স। যে কোনো লোকের মধ্যে শিক্ষাটা খুব প্রয়োজন। তোমার জন্য চিত্রনাট্য নিয়ে কোনো হেল্প করেছে না, ও? ওটা সেটা করেনি, বাট রাহুল যেটা বলতো আমি তোমার বলি, এটা খুব মজার ঘটনা। হুম। একটা দৃশ্য ছিল আমার নহন্যতেতে, তো প্রিয়াঙ্কা রাহুলের সিন, এবং এটা রাহুলের আমার কাছে ওর ওই বিটিএস এর ওইটাও আমার কাছে ইন্টারভিউটা আছে। আচ্ছা, ওখানে আমি প্রিয়াঙ্কাকে বলছি, প্রিয়াঙ্কা এই সিন যে এরকম হবে, তো রাহুল যখন এই ডায়লগটা বলবে তুই চেষ্টা করবি তোর ডান চোখ দিয়ে চোখের জলটা যেন পড়ে। আচ্ছা। তো রাহুল বলছে রিঙ্গোদা, উইদাউট এনি আচ্ছা প্রিয়াঙ্কার কিছু লাগে না, আচ্ছা, প্রিয়াঙ্কা ডাজন্ট এত ইমোশনাল। হ্যাঁ, প্রিয়াঙ্কা ডাজন্ট। আচ্ছা, তো রাহুল আমার বলছে যে রিঙ্গোদা এটা একটু বাড়াবাড়ি যাচ্ছে, জানি তুমি প্রিয়াঙ্কাকে অনেক বেশি ফেভার করো আমার থেকে, বাট এই ডায়লগে বাঁ চোখ না ডান চোখ দিয়ে জল ফেলবে, এটা কি সম্ভব? আচ্ছা রাহুল তুই দেখতে থাক, আমার সাথে 5টা ছবি করেছে, এবার দেখ। আচ্ছা, তোমার এত কনফিডেন্স ছিল? সিন ওয়াজ হ্যাপেনিং, বিশ্বাস করো ওই সিনে ওই ডায়লগে ওই চোখ দিয়ে প্রিয়াঙ্কার জল পড়ে। যখন জলটা পড়ছে আই কুড সি রাহুল, ও তো ওর ক্যামেরাটা ওর পেছনে ছিল, রাহুল আর চোখে আমার দিকে তাকিয়ে বলছে যে মানে হি ওয়াজ স্পিচলেস। অ্যান্ড দেন হি কেম অ্যান্ড টোল্ড মি, রিঙ্গোদা আই অলসো ওয়ান্ট টু গিভ আ শর্ট লাইক দেখে, তুমি আমাকে আমার সঙ্গে এতগুলো ছবি করো, তো তুমি যখন আমায় বলবে এই ডায়লগে এই সময় আমার আমি চোখে জল হচ্ছে, ওটা চ্যালেঞ্জটা নিল আমি করতে। এবার সেটা আমাদের ছবি করা হয়নি আর, বাট গ্রেট গাই, গ্রেট লস। অ্যান্ড রাহুল, মানে রাহুলের যে এটা হতে পারে এটা আমরা এক্সপেক্ট, মানে লাস্ট পার্সন আই এক্সপেক্টেড যে এরকম একটা খবর শুনবো যে রাহুল চলে গেছে বা রাহুলের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তুমি কি ওর পডকাস্টে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলে? রাহুল আমাকে বলেছিল, বাট আমার তখন শুটিং চলছিল। আই সেড রাহুল একটু সময় দে, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি। রাহুল রে কথা, ইলেকশনের পরে তার উই উইল ক্যাচ আপ, আমি ইলেকশনের পরে প্ল্যান করছি। বাট রাহুলের ছেলেটা দারুণ হয়েছে, সহজ, ব্রিলিয়েন্ট, রাহুলের মতোই উইটি, রাহুলের মতোই নলেজেবল, অ্যান্ড আই ফিল ভেরি ব্যাড ফর সহজের জন্যই আমার সবচেয়ে মনটা খারাপ। ওর এই বয়সে ওর এটা ফেস করার কথা নয়। রিঙ্গোদার মতো একজন প্রযোজক নির্দেশক, তিনি যখন রাহুল সম্পর্কে এই কথাগুলো বলেন তখন সত্যিই মানতে হয় যে মানুষটা কতটাই ট্যালেন্টেড ছিল। দীর্ঘ কয়েক দশক ধরে এই রিঙ্গোদা ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছে, বহু অ্যাড আপনারা দেখেছেন যার মেকিংয়ে এই মানুষটা কিন্তু রয়েছে। আগামী দিনে আমি জানি না এই ইন্ডাস্ট্রি কি অবস্থায় থাকবে বা কোথায় যাবে, এটা অস্তিত্বের একটা লড়াই আমার মনে হচ্ছে। দেখা যাক, আপনারা আশা করি সবাই থাকবেন এই ইন্ডাস্ট্রির পাশে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।